নমস্কার। ভেঙে যাওয়া সম্পর্ককে আবার পুনরায় আগের মতন করার একটা টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তার আগে একটা কথা আমি জানিয়ে রাখি, যদি মনে করেন যে আপনারা এই যে সম্পর্ক ঠিক করার জন্য প্রচুর টোটকা করেছেন, কোনো টোটকায় কোনো কাজ হয়নি, বা আমি যে টোটকাটা বলবো সেই টোটকাটা করার পরও যদি কোনো কাজ না হয়, তাহলে অবশ্যই আপনারা আপনাদের হরোস্কোপ চার্ট একবার কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষের সাথে পরামর্শ করবেন। কারণ অনেক সময় অনেক গ্রহগত সমস্যা থাকলে কিছু কিছু কাজ আটকে যায়, সেক্ষেত্রে টোটকাও কিন্তু কাজে লাগে না। এবার আমি আসছি সেই টোটকার বিষয়, যে টোটকাটা আপনারা করবেন শনিবার বা মঙ্গলবার দিন। আপনারা এই টোটকাটা করবেন। এই টোটকাটাতে আপনারা কি করবেন, একটা কাঠ কয়লা নেবেন। কাঠ কয়লা নেবেন, সেই কাঠ কয়লার মধ্যে অল্প একটু সিঁদুর দেবেন এবং সেই কাঠ কয়লার মধ্যে অল্প একটু সর্ষের তেল দেবেন। পুরো কাঠ কয়লাটার মধ্যে সর্ষের তেল দেবেন, সিঁদুর দেবেন এবং ওই কাঠ কয়লাটাকে আপনারা একটা কালো কাপড়ের মধ্যে মুড়বেন। সেই কালো কাপড়ের মধ্যে মোড়ার পর আপনাদের বাড়িতে আপনাদের বিছানার মধ্যে, বিছানার নিচে, বালিশের নিচে আপনি আপনার প্রিয় মানুষের নাম করে 3 দিন বালিশের নিচে রেখে দেবেন বা আপনাদের তোষকের নিচে রেখে দেবেন। এবং 3 দিন রাখার পর চতুর্থ দিনে, যদি আপনারা শনিবার দিন করেন, শনিবার রাখলেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবারের দিন আপনারা তুললেন। মঙ্গলবারের দিন তুলে সেই কাঠ কয়লাটার মধ্যে আবার অল্প করে সিঁদুর দেবেন এবং যখনই কোনো কিছু দিচ্ছেন মনস্কামনা করবেন যেন আপনার প্রিয় মানুষটার সাথে সম্পর্ক আপনার ঠিক হয়ে যায়। তো আবার অল্প করে সিঁদুর দেবেন এবং আবার অল্প করে সর্ষের তেল দিয়ে আবার সেই কালো কাপড়ের মধ্যে মুড়ে রেখে দেবেন বালিশের নিচে। আবার 3 দিন ধরে নিন, আপনি মঙ্গলবার দিন, শনিবার দিন করলেন, শনি, রবি, সোম, মঙ্গলবার দিন তুলে আবার করলেন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দিন আবার করলেন। এই রকম ভাবে 3 বার কন্টিনিউ করবেন। 3 বার করার পর ওই যে কাঠ কয়লাটা এবং কালো কাপড়ে মোড়া যে পুটলিটা, ওই পুটলিটা নিয়ে কোনো বহমান জলের মধ্যে একটা মুখ বন্ধ করা হাঁড়ি, মুখ বন্ধ করা একটা ঘটের মধ্যে বা মুখ বন্ধ করা একটা হাঁড়ির মধ্যে ভালো করে লাল কাপড়ে মুড়ে জলের মধ্যে ফেলে দেবেন, জলের মধ্যে ডুবিয়ে দেবেন। দেখবেন আপনারা যে মনস্কামনা করে এই টোটকাটা করছেন, এই টোটকাটা আপনাদের সুন্দরভাবে সফল হবে। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কতটা সফল হলেন।